শাকিব খানের সিনেমা মানে যে অন্যরকম একটা উত্তেজনা কাজ করে দর্শকের মনে, তা আমরা কিন্তু লক্ষ্য করেছি গত কয়েকদিন আগে শাকিব খানের আপকামিং তুফান সিনেমার ট্রেজার মুক্তির পরে। তুফান খুব ভয় পাইছি রে। মানে ভাই এক কথায় অসাধারণ ট্রেজার। ঠিক বলেছো। আর হ্যাঁ, ট্রেজার মুক্তির কয়েকদিন পর রায়হান রাফির নতুন চমক, তুফান সিনেমার আইটেম গানের টাইটেল ট্যাগ, মানে প্রথম ঝলকে আইটেম সং ভাবা যায়। তাছাড়া শাকিব খান এবং মিমি চক্রবর্তীর লুকটা একবার দেখেন। আরেকটা বিষয় সেটা হলো রায়হান রাফির ডিরেকশন, মানে আইটেম সং তো তাই একটুও কমতি রাখিনি। অন্য সিনেমাতে আমরা কিন্তু লক্ষ্য করি টাইটেল সংগুলো সিনেমা রিলেটেড হয়, যেমনটা আমরা প্রিয়তমা এবং রাজকুমারের ক্ষেত্রে দেখেছি। কিন্তু কথা হচ্ছে এই জায়গাটা রায়হান রাফির এত বড় পরিবর্তন কেন? মানে একটা সিনেমার প্রথম গানটা কিন্তু সিনেমা রিলেটেড হওয়ার কথা ছিল, কিন্তু কথা হচ্ছে রায়হান রাফি এখানে ভিন্নতা কেন আনলো? তাহলে কি রায়হান রাফি নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে? মোট কথা আইটেম সঙ্গে যদি নতুন কিছুর ইঙ্গিত দিয়ে থাকে তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যাবে, সেটা হচ্ছে এই গানটাই তো কপি, তাহলে এই গানটা সিনেমার মোড় কেমনে ঘোরাবে? কথাটা ঠিকই বলেছেন। দেখেন ভাই, পার্সোনালি তুফান সিনেমার টাইটেল সংটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু কথা রয়ে গেল সেটা হচ্ছে গানটা যে কপি, এটা কেমনে অস্বীকার করবে? মানে গানের লিরিকটা কেমন চেনা চেনা লাগে না? না ভাই, শেষে কিনা দর্শকের মন্তব্যই সঠিক প্রমাণিত হলো। বলতে চাচ্ছি প্রথম থেকে কিন্তু দর্শকের মন্তব্য তুফান সিনেমা কপি। এখন তো দেখতেছি এই কথাটাই ঠিক, মানে প্রমাণ তো আমাদের চোখের সামনেই। যাই হোক, তুফানের টাইটেল সং সম্বন্ধে কার কি মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং তুফান সিনেমার গান আসলে কপি কিনা এ নিয়ে পরবর্তীতে ভিডিও আসতেছে, অপেক্ষায় থাকুন। ধন্যবাদ। নোংরামি করবি, রোস্টিং হয়নি, আমি বিপ্লব রোস্টার বিপ্লব।